তবে আমাদের পাপের কারণে আছে। আল্লাহ নবী বলছেন, যখন কোনো গ্রামে হারাম কাজকর্ম হয়, যখন কোনো গ্রামে হারাম কাজকর্ম হয়, আর ওই গ্রামের সর্দার, ওই গ্রামের মুরল, ওই গ্রামের যারা দায়িত্বশীল মানুষ, তারা যদি গ্রামের ওই বদ মানুষটাকে বাধা না দেয়, তাহলে গ্রামের সবার উপরে আযাব আসবে, গ্রামের সবার উপরে আযাব আসবে, গ্রামের সবার উপরে আযাব আসবে। আযাব ভালো মন্দ দেখে আসে না, আযাব ভালো খারাপ দেখে আসে না। আচ্ছা, আপনি কি মনে করেন ভাদুপাড়ায় সব মানুষই খারাপ? এটা কি মনে করেন? এটা মনে করেন না। তার মানে ভাদুপাড়ায় কেউ না কেউ ভালো আছে। তো এখন কোনো মানুষ গাঁজা হিরোইন বিক্রয় করছে, কেউ মদ বিক্রয় করছে, বা বাগানে মদ পান করছে, তো এই পাপে যদি কোনো সর্দার, কোনো দায়িত্বশীল, কোনো মুরব্বী, কোনো মানুষ, কোনো গ্রামের দায়িত্বশীল যারা, তারা যদি বাধা না দেয়, তো বিপদ এখন কার উপর আসবে? গোটা ভাদুপাড়া, গোটা রহমানপুর, কবিরাজপুর, জঙ্গিপুরের উপরে বিপদ আসবে। কথা কি বুঝতে পারছি? তখন আল্লাহ দেখবেন না যে কে ইমানদার আর কে বেঈমানদার। বিপদ কোনো ইমানদার বেঈমানদার দেখে আসে না। যদি আপনি ইমানদার হন তো জান্নাতে যাবেন, যদি আপনি বেঈমান হন তো জাহান্নামে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তাই অনুরোধ করে আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে বাগানে এখন পর্যন্ত কাপুরুষের সন্তানেরা বিড়ি সিগারেট, এখনো কাপুরুষের সন্তানের মদ পান করে এখনো। কেন আপনারা দায়িত্ব নিয়েছেন গো? কেন দায়িত্বে আছেন বলেন তো? জান না কেন? বলেন না কেন? আপনাকে যদি আল্লাহ বলে, ও সর্দার সাহেব, আপনি যে দায়িত্বে ছিলেন কি করেছেন? একজন কি বাগানে গেছেন, বলেছেন কি যে এখানে যে মদ পান করবে, যে হারাম কাজকর্ম করবে, তাকে শাস্তি দেওয়া হবে, বাক্য কি ব্যবহার করেছেন, বলেছেন? তখন আপনি কি জবাব দিবেন? কি বলবেন আল্লাহকে? আল্লাহ যদি বলে, ও আব্দুর রহমানের পিতা, তোমার বেটা দিনরাত গাঁজা পান করে, ও আব্দুল করিমের বাপ, তোমার বাপ দিনরাত গাঁজা পান করে, মদ পান করে, তোমার বেটাকে নিষেধ করেছো? তখন আব্দুল করিমের বাপ বলবে, না আল্লাহ নিষেধ করেনি। তখন আব্দুল করিমের বাপকে বলবে, বাপ বেটা দুজনে এখন জাহান্নামে যাবে। অথচ আব্দুল করিমের বাপ দিন রাত সালাত আদায় করে, আব্দুল করিমের বাপ দিন রাত সালাত আদায় করে, আব্দুল করিমের বাপ দিন রাত সালাত আদায় করে। রহমানপুর, কবিরাজপাড়া, জঙ্গিপুর, গোটা পৃথিবীর সর্দার যদি সালাত আদায় করে, গোটা পৃথিবীর মানুষ যদি সালাত আদায় করে, গোটা পৃথিবীর দায়িত্বশীল যদি সালাত আদায় করে, আর ওই গ্রামে যদি হারাম কাজকর্ম হয়, তাহলে সর্দারও জাহান্নামে যাবে, যে মদ পান করে সেও জাহান্নামে যাবে, যদি বাধা না দেয়। যদি বাধা না দেয় তো সর্দারও যাবে জাহান্নামে। যেমন যে ছেলেটা মদ গাঁজা পান করছে সেও জাহান্নামে যাবে, তেমন কেউ ঠেকাতে পারবে না। কথাকে উল্টে ধরেন দেখি, কথাকে উল্টে ধরেন দেখি কত ক্ষমতা আছে। কিয়ামত পর্যন্ত কথা উল্টে ধরতে পারবেন না, যা বলছি তাই থাকবে। হাদিস বুখারী, মুসলিম। নীতি কেন পরিবর্তন হয় না? হবে না কেন? মানুষই পারে পরিবর্তন করতে, তাই না? মানুষই পারে, পশু প্রাণী পারে না। গরু ছাগলকে যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত বলতে শুরু করেন যে ঘাস খাবি না, তো নিষেধ শুনবে? শুনবে গো? কিন্তু মানুষকে যদি বলেন যে মদ পান করিস না, তো মানুষ একদিন না একদিন শুনবে, ইনশাল্লাহ শুনবে না? শুনবে। এটাই হলো মানুষ। এদের কথাই আল্লাহ বলছেন যে আমি মানুষকে অতীব উত্তম সুন্দর চেহারা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, মানবতা দিয়ে, সুন্দর আখলাক দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষকে। অতএব মানুষই ভালো কথা শুনবে।